এই মুহূর্তে আমি রয়েছি এনজিপির একটা পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলে। তো আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গিয়েছে, ফুল ট্যাঙ্ক হয়ে গিয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাব নিমকিদাড়ার উদ্দেশ্যে। চলুন আজকের এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং দার্জিলিং নিমকিদাড়া আপনাদের শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। কোথায় কোথায় ঘুরছি, কি দেখছি, সমস্ত কিছু দেখাবো সুন্দরভাবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা চলে এসেছি পাগলাঝোড়া ওয়াটারফলসের একদমই সামনে। আমার পিছনে এই রয়েছে পাগলাঝোড়া ওয়াটারফল। ওদিকে ওরা সব দাঁড়িয়ে আছে আর আমি চলে এসেছি একদম ওয়াটারফলসের সামনে। সামনেই আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। তো এই পাগলাঝোড়া ওয়াটারফলস থেকে এখান থেকে এখন আমরা যাব 0 পয়েন্ট, হনুমান টপ। তো এগুলো দেখে তারপরে আমরা ঢুকবো দার্জিলিং। তো এইরকম মেঘলা ওয়েদার আর পাহাড়ের এইরকম সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি গিড্ডা পাহাড় ভিউ পয়েন্টের সামনে। তো আপনাদের যে এই যে ভিউ পয়েন্টটা দেখালাম, এটা হচ্ছে গিড্ডা পাহাড় ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ একটা রেঞ্জ পাওয়া যায় পাহাড়ের, তো সেটাই দেখালাম। আর এই ভিউ পয়েন্টটা এটা, এই দেখ আমার বাঁ হাতেই রয়েছে ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো দারুণ রেঞ্জ পাওয়া যায়, একটা 360 ডিগ্রি। ঘড়ির কাঁটায় এখন 1:40, দুপুর 1:40। এই ওয়েদার, আমরা তো গাড়ি চালাতে পারছি না, যা অবস্থা। এখনও আমাদের 17 কিলোমিটার যেতে বাকি আছে আমাদের হোমস্টে। তো খিদেও পেয়ে গিয়েছে। তো এই রাস্তার ধারে একটা দেখলাম রেস্টুরেন্ট আছে, হোমস্টে কাম রেস্টুরেন্ট, চটকপুর হোমস্টে রেস্টুরেন্ট। তো এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো। খুব সুন্দর 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 এখানে কাজ আছে, এই আছে। ওয়েদারটা একবার দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে নাথিং। সন্ধ্যের সময় বৃষ্টি থেমেছে। তো বৃষ্টি থামার পর মেঘলা ওয়েদার এখনও রয়েছে। আর আমাদের হোমস্টের ব্যালকনি থেকে ঠিক এই রকম দৃশ্য দেখা যাচ্ছে। এইটা তামু হোমস্টে নিমকিদাড়াতে। এই আমাদের তামু হোমস্টের এন্ট্রান্স। আর এইরকম সিঁড়ির ধারে ধারে এইরকম সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, যা দেখলে এমনিতেই মন ভরে যাবে। দাদা মোমো নিয়ে চলে এসেছে আমাদের জন্য। তামু হোমস্টে থেকে সন্ধেবেলায় পাহাড়ের এইরকম দৃশ্য, এইরকম দৃশ্য দেখতে দেখতে তামু হোমস্টের স্পেশাল মোমো টেস্ট করে দেখছি। খুব সুন্দর চিকেন মোমো, বেশ জুসি।
এখন আমরা যাচ্ছি দার্জিলিং ম্যালের ওখানে। সকালবেলায় বেরিয়ে পড়েছি, রাস্তায় খুব জ্যাম, একদম ম্যাল রোডে চলে এসেছি। তো গাড়ি পার্কিংয়ের জায়গা করছি, গাড়িটা পার্ক করেই একটু ম্যাল রোডে ঢুকবো, ম্যালে ঢুকবো। সকালবেলা এখনও কোনো শপ সেইভাবে খোলেনি, তো সেই সময় দার্জিলিং মেলের এইরকম অবস্থা। মহাকাল মন্দির দার্জিলিং মেলের পাশেই। এই মুহূর্তে আমরা রয়েছি ঘুম স্টেশনের কাছে। এই সামনে ঘুম রেলওয়ে স্টেশন, আমাদের পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম।